ইমাম হুসাইন যেমনি কারবালার ময়দানে এত গরম তাপ্ত রোদে ছিলেন, আমরা ওনার শ্রদ্ধা করে আমরা জুলুস বের করছি। কষ্ট হচ্ছে না তোমার? না, যত উনি কষ্ট করেছেন তো আমাদের কষ্ট তো ওনার সামনে কিছুই না। আশুরার দিন থেকে আমরা হক আর বাতিলের ডিফারেন্সটা বুঝতে পারি, কোনটা হক কোনটা বাতিল ওইটা আমরা বুঝতে পারি। এই যে আশুরা আসতেছে, আশুরা চলতেছে, আশুরা মিছিলটা, এদিক থেকেও আমরা হক আর বাতিল কোনটা, হক কোনটা বাতিল কোনটা ওইটা আমরা বুঝতে পারি, শিখতে পারি। মানে জীবনযাপন করতেছে। আজকে মহরম মাস, আজকে মুসলমান বিয়ে শাদীর অনুষ্ঠানও করতেছে। আজকে মহরম মাস, মানুষ অনুষ্ঠান আদির মধ্যে ব্যস্ত। কিন্তু ইমাম হোসেন কে? আগে ইমাম হোসেনকে চিনতে হবে। ইমাম হোসেন হচ্ছে আমাদের প্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নেতা, সর্বোত্তম নেতা, এবং মুসলমানের সর্বোত্তম নেতা হচ্ছে আমাদের আল্লাহ রসুল। এই রসুলের প্যারা নওয়াসা হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালাম, যিনি তার নানা রেখে যাওয়া দিনকে পুনরুজ্জীবিত করার জন্য ইয়াজিদ কি করতে চেয়েছিল? ইয়াজিদ করতে চেয়েছিল হচ্ছে দিনকে ধ্বংস করে দিতে চেয়েছিল। বিশ্বের সকল মুসলমান সকল ভাইকে সালাম জানাই। মহরমে ইমাম হুসেনের কারণে ইসলামের পূর্ণ জীবন জীবন হয়েছে। ইমাম হুসেনের অবদানে এইটা হলো যে ইসলামকে যেভাবে পরিবর্তন করা হচ্ছিল, যেভাবে ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, ইসলামের শিক্ষা দান করেছেন, সেগুলো পরিবর্তন করা শুরু হয়ে গেছিলো। তারপরে ইমাম হুসেনের ওনারা সাপোর্ট বা বায়াত চাচ্ছিল। ইমাম হুসেন রুখে দাঁড়ালেন, বললেন যে আমার নানা উম্মতের ইসের জন্য, আমরা ঠিক করার জন্য প্রসেসগুলো আমি আবার কায়াম করতেছি। মহরম মাস একটা শোকের মাস, মহরম মাস শোকের মাস। আমার কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হুসেন আলাইহিস সালাম থেকে ইয়াজিদ বায়াত চেয়েছিল যে ইসলাম ধর্মকে, হালালকে হারাম, এবং প্রত্যেকটা ইসলামের যে বিধান ছিল সম্পূর্ণটা চেঞ্জ করে দিতে যাচ্ছিল। আশুরা থেকে আমরা যেটা শিখতে পারি, হক এবং বাতিল। আমাদের যদি হককে জানতে হয়, বাতিলের প্রতি শিক্ষা নেওয়া লাগবে। কারণ আপনি যদি বাতিলকে না জানেন তাহলে হককে শিখতে পারবেন না। ইমাম হোসেন হচ্ছে হক, আর এজিদ হচ্ছে বাতিল। তা ইমাম হোসেনকে চিনতে হলে আমরা যেভাবে চিনবো, এজিদকে সেভাবে চিনতে হবে। এজিদকে কেন আজ পৃথিবীর বুকে এজিদ কেন লানাতুল্লাহ? এজিদ সর্বপ্রথম যে বিষয়টাকে ভঙ্গ করেছে, সে খেলাফত মসনদকে সে জবরদস্তি দখল করেছে। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম সেই খেলাফতকে কিন্তু জবরদস্তি দখল করতে যাননি।